নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি আলু কাবলি। তাহলে চলুন চটপট আলু কাবলির রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু কাবলি বানানোর জন্য ছোলা বুটটা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন এখানে আধ ঘন্টা আগে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি দেখুন ধনে পাতা কুচি নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটা পাতিলেবুর আধখানা, আর নিয়েছি শসা কুচি। এবার আমি তেঁতুল থেকে ছিবড়াটা ফেলে দিয়ে এখানে আধা চামচ দিয়ে দিচ্ছি পানিপুরি মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিপুরি মশলাটা দিলে এই আলু কাবলির টেস্টটা কিন্তু অসাধারণ হবে। এবার চলে যাব যে সিদ্ধ আলুটা করেছিলাম, সেই সিদ্ধ আলুটা আমি ছুরি দিয়ে কেটে নেব। চৌকো চৌকো পিস করে কেটে নেব। আপনারা এখানে চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। বন্ধুরা, এই আলু কাবলিটা কথা শুনলে কিন্তু ছোটোবেলার দিনগুলো সবই মনে পড়ে যায়। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কিন্তু ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। আলুগুলো দেখুন একটার পরে একটা জড়িয়ে আছে, আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সব আলুগুলো ছাড়ানো হয়ে গেল। এবার চলে যাব আলুগুলো মাখার জন্য একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার প্রথমে যেটা হচ্ছে সেদ্ধ করা ছোলা বুটটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব শসা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেব পরিমাণ মতো লঙ্কা, আপনারা এটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আপনারা কিন্তু এখানে গন্ধরাজ লেবুর রসটাও দিতে পারেন। সব রসটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লাস্টে যে তেঁতুলের যে পানিপুরি মশলাটা মিশিয়েছিলাম তেঁতুল রসে, সেটাই আমি দিয়ে দিলাম। এটা না দিলে কিন্তু আলু কাবলিটা একদম অসম্পূর্ণ থেকে যায়। মিশিয়ে নিচ্ছি দেখুন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে বিট লবণ ছিল না। এবার লাস্টে দিয়ে দিলাম চাট মশলা, 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বাদাম, আর লাস্টে দিয়ে দেবো ঝুরি ভাজা। এই ঝুরি ভাজা না দিলে কিন্তু আলু কাবলি মনেই হয় না। বন্ধুরা দেখুন আলু কাবলিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার তো অনুরোধ রইল। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার খিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খোকো আয়, আয় খোকো আয়, আয় খোকো আয়, আয় রে আমার সাথে আয় মামনি, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খোকো আয়, আয় খোকো আয়। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ।